আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ও প্রবাসীরা শুনুন স্পষ্টবাদী টিভি সাবস্ক্রাইব করুন বাংলাদেশকে জানুন আমাদেরকে ভারত ৩ দিক দিয়ে ঘিরে স্ট্রাইক করার চেষ্টা করছে তাই সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্রর মহড়া দিচ্ছে যেন যুদ্ধভাব ভারতের এই স্নায়ু যুদ্ধভাব থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে বাঁচতে হলে জানতে হবে বাংলাদেশ ৫ই আগস্টের পর থেকে এখন আর একা নয় এর আগে বাংলাদেশকে দিল্লির কবজায় নিয়ে বিশ্বে একঘরে করে রেখেছিল ভারত বাংলাদেশকে বিশ্বে বন্ধুহীন করে হাসিনা পুতুল সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ এখন আর একা নয় পাশে আছে চীন অস্ট্রেলিয়া জাপান আসিয়ান বিমস্টেক তুরস্ক পাকিস্তান সৌদি আরব ডেনমার্ক গ্রেট ব্রিটেন এবং সুদূর আমেরিকা আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে যখন ধমক দেওয়ার জন্য গত ৭ই নভেম্বর দিল্লিতে ডেকে নিয়ে যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তখন তাকে কোনো ঝাড় ফুঁক দিতে পারেনি এবং কামরূপ কামাখ্যা থেকে কোনরূপ জাদু টোনাও করতে পারেনি অলি আউলিয়াদের দোয়ায় অজিত দোভাল তখন খামুশ হয়ে যায় আসলে বাংলাদেশ এখন আর একা নয় তার সাথে রয়েছে অনেকগুলো বন্ধুপ্রতিম দেশ যেমন তুরস্ক চীন পাকিস্তান এবং দিল্লিতে আমেরিকান রাষ্ট্রদূত আমাদের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের নিরাপত্তায় শঙ্কিত ছিলেন তাই আচমকা দিল্লিতে ওই বৈঠকে আমেরিকান রাষ্ট্রদূত গিয়ে হাজির হন আল্লাহ আমাদের এই দেশকে অলি আউলিয়ার দোয়ায় রক্ষা করেছেন এরপর খলিলুর রহমান এই দেশ থেকে কাতারে চলে যান এদিকে অগ্রণী ব্যাংকের লকার থেকে হাসিনার অবৈধ ৭০০ কত ভরি স্বর্ণ জব্দ হল আর ৫ আগস্টে পালিয়ে যাওয়ার সময় হাসিনা তার সঙ্গে নিয়ে গেছে হীরা মণিমুক্তা আরও অনেক টাকা পয়সা ডলার পাউন্ড যার কোনো হিসাব পাওয়া যায়নি সেগুলি পেয়ে ভারত এখন ফুরফুরে মেজাজে মোদির সাথে হাসিনাকে সোনা মোড়ানো অবস্থায় দেখা যাচ্ছে এখন প্রশ্ন উঠা স্বাভাবিক কোনো সে সোনা হাসিনার সারা অঙ্গে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী সোনা ছাড়া বিবাহ করতে পারছে না এই বঙ্গে মোদির সাথে হাসিনা এখন আছে মহাসুখে বাংলাদেশ এখন মরছে দুঃখে